বাংলাদেশ দল সবশেষ ৯টা ওয়ানডে ম্যাচের মধ্যে ৮টাই হেরেছে। এমন করুণ অবস্থা সবশেষ কবে হয়েছে সেটা যেন খুঁজে পাওয়াই কঠিন। এই বাংলাদেশ দল ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কি, এই শঙ্কা তৈরি হয়ে গেছে। কারণ বাংলাদেশ দল এখন পর্যন্ত আইসিসির র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে আছে, সরাসরি খেলবে ৮টা দল। এখন বিষয় হচ্ছে সামনে যে সিরিজগুলো আছে এবং যে পারফরমেন্স এখন বাংলাদেশ দলের, তাতে কি বাংলাদেশ দল খেলতে পারবে সরাসরি বিশ্বকাপে, নাকি বড় শঙ্কায় পড়তে হচ্ছে। এই যে বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে একটা সিরিজ খেলবে, ওয়ানডে সিরিজ, এটা আমার মনে হয় বাংলাদেশ দলের অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ। হ্যাঁ, আপনি বলতে পারি যে না, সেরকম গুরুত্বপূর্ণ না, বাংলাদেশ দল হারলে কোনো যায় আসে না, জিতলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু না, ওই যে বললাম সরাসরি খেলার জন্য বাংলাদেশ দলকে জিততে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আফগানিস্তান, জিম্বাবুয়ে অথবা ওয়েস্ট ইন্ডিজ, এই সিরিজগুলো বাংলাদেশ দলের জন্য এখন বিশ্বকাপের একটা ম্যাচের মতো গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ দলের তো আরও বড় বড় দলের এগেনস্টে খেলতে হবে, অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলতে হবে, ভারতের এগেনস্টে খেলতে হবে, সাউথ আফ্রিকার এগেনস্টে খেলতে হবে। সেই জন্য বলা হচ্ছে এই যে ম্যাচটা হবে আফগানদের বিপক্ষে, এটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দল এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে রয়েছে ১০ নম্বরে, আমি শুরুতে ভুল বলেছি, ১০ নম্বরে আছে, জিম্বাবুয়ে রয়েছে ১১ নম্বরে। সেই দিক থেকে যে র্যাঙ্কিং করা হয়েছে যে ৮টা দল খেলবে সরাসরি, মানে র্যাঙ্কিংয়ের টপ ৮টা দল সরাসরি খেলবে, এবং হোস্ট যারা, তারা বিশেষ করে যে হোস্ট এবং ফুল মেম্বার, তারাও কিন্তু সরাসরি কোয়ালিফাই করবে। সেই দিক থেকে একটা সুবিধা আছে। যদি জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা দুজনেই তো হোস্ট, দুজনেই যদি ৮টা দলের মধ্যে ঢুকে যায়, মানে এখানে বলা হয়েছে হোস্ট এবং টপ র্যাঙ্কড ৮টা দল, মোট 10টা দল কোয়ালিফাই করবে। সেই দিক থেকে যদি বলি, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা যদি ৮টার মধ্যে ঢুকে যায় কোনোভাবে, তাহলে আরও 2টা স্পট ফাঁকা হবে, তার মানে টপ 10টা দল যাবে। হয়তো জিম্বাবুয়ে ১১ নম্বরে আছে, তারা ঢুকতে পারবে না, অনেক অনেক রেটিং পয়েন্ট কম তাদের, তাদেরকে বাদ দিলাম। থাকে সাউথ আফ্রিকা, তারা হচ্ছে হোস্ট এবং তারা টপ 8-এর মধ্যে আছে, তার মানে সেখানে একটা স্পট ফাঁকা হচ্ছে। সাউথ আফ্রিকা সহ যদি 9টা দল, মানে র্যাঙ্কিংয়ে 9টা দল থাকে, তাহলে তারা কোয়ালিফাই করবে। বাংলাদেশ দল রয়েছে 10 নম্বরে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ দলের উপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ, তার উপরে আছে ইংল্যান্ড, তার উপরে আছে আফগানিস্তান। তার মানে আফগানিস্তানের অবস্থান ইংল্যান্ডের থেকেও ভালো, তাদের রেটিং পয়েন্ট ৯১, ৮৮ রেটিং পয়েন্ট সেখানে ইংল্যান্ডের, আর ৮০ রেটিং পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭। তার মানে বাংলাদেশের লড়াইটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সাথে। আমরা বলতে পারি যে ইংল্যান্ড দারুণ দল, তারা শেষ পর্যন্ত টপ 8 থেকেই কোয়ালিফাই করবে, কিন্তু সমস্যাটা হয়ে যাবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য। আর এই জন্যই বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় লড়াইটা হবে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেটা এই মাসেই রয়েছে। আফগানিস্তানের সাথে 3টা ম্যাচ খেলবে, এই যে 3টা ম্যাচ হবে, বাংলাদেশ দল যদি এখানে সিরিজ জেতে অথবা হোয়াইট ওয়াশ করে, সেখানে ফুল পয়েন্ট কাউন্ট হবে। সাথে বাংলাদেশ দল ঘরের মাঠে উইন্ডিজকে যদি ওয়ানডে সিরিজে হারিয়ে দেয়, তাহলে পূর্ণ পয়েন্ট, এবং এই 2 সিরিজ জিতে বাংলাদেশ দল কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ওভারকাম করবে, তাহলে কিন্তু 9 নম্বরে আসবে। এবং 9 থেকে যদি শেষ করতে পারে, তাহলে বাংলাদেশ দল কিন্তু সরাসরি বিশ্বকাপে খেলবে। আর যদি না পারে, কারণ বাংলাদেশ দল তো আরও পয়েন্ট হারাবে, যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশ দল এখানে আফগানদের সাথে খেলবে, খেলবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, খেলবে আয়ারল্যান্ডের সাথে, এরপর আসবে কঠিন সিরিজ যেখানে বাংলাদেশ দলকে খেলতে হবে সাউথ আফ্রিকার সাথে, এরপর খেলতে হবে ইংল্যান্ডের সাথে, তারপর খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে, মানে 3টা বড় দলের সাথে খেলতে হবে। সাথে ইন্ডিয়ার সাথেও একটা ট্যুর আছে, আর সেটা বাংলাদেশ দলকে খেলতে হবে খুবই সিরিয়াসলি। আমার মনে হয় সেটা খুবই বাংলাদেশ দলের জন্য একটা ইম্পর্টেন্ট সিরিজ হয়ে দাঁড়াবে। সেদিক থেকে বলবো যে বাংলাদেশ দলের যা কাজ, যা করার, সেটা করতে হবে এই 3টা সিরিজে, যেন পয়েন্টটা এগিয়ে রাখা যায়। সাথে বাকিদের সাথে যে সিরিজটা আছে, সেটার মধ্যে একটা সিরিজ জিততে পারলে বাংলাদেশ দল হয়তো কোয়ালিফাই করতে পারে, কারণ ওয়েস্ট ইন্ডিজ দলটাও খুব একটা ভালো নয়, তারাও কিন্তু পয়েন্ট হারাবে। তারপরেও একেবারে রিস্ক আছে, যদি কোনো কারণে আফগানদের বিপক্ষে হেরে যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায়, তাহলে বাংলাদেশ দলকে বলতেই হয় যে অনেকটা নিশ্চিত হয়ে যাবে যে বাংলাদেশ দল বাছাই পর্ব খেলে বিশ্বকাপ খেলতে হবে। বাংলাদেশ দলের এই কাজটা আগে কখনোই করতে হয়নি, মানে 99 সালের পর কখনোই বাছাই পর্ব খেলে বিশ্বকাপে আসতে হয়নি। তারপরেও
এবার যে সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যা দূর করার জন্য সামনে যে 3টা সিরিজ রয়েছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড, এই 3টে সিরিজ বাংলাদেশ দলকে জিততেই হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইসিসির র্যাঙ্কিং যেটা, এবং সেখানে বলা হয়েছে যে 2027 সালের মার্চ পর্যন্ত এটা কাউন্ট হবে, তারপর থেকে কিন্তু র্যাঙ্কিংয়ের চিন্তা এবং বাছাই পর্ব খেলতে হবে। এই সিরিজগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এবং ওই যেটা বললাম, নিয়মটা আবারও বলে দিই, টপ 8 টিম এবং 2টা হোস্ট টিম, নামিবিয়াও হোস্ট কিন্তু তারা ফুল মেম্বার না, এই জন্য তারা কিন্তু সরাসরি কোয়ালিফাই করবে না, তাদের বাছাই পর্ব কোয়ালিফাই করে আসতে হবে। কিন্তু জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা দুজনেই কিন্তু সরাসরি খেলবে, কারণ তারা ফুল মেম্বার টিম আইসিসির। যদিও জিম্বাবুয়ে 10 বা 11 থেকে হয়তো বা তাদের র্যাঙ্কিংটা শেষ করবে। সাউথ আফ্রিকা 8-এর মধ্যে থাকাতে সুবিধা হচ্ছে যে আর একটা স্পট বাড়ছে, টপ 9, মানে ওর মধ্যে যদি সাউথ আফ্রিকা বাদ যায় 9 টিম খেলবে সরাসরি বিশ্বকাপে। আপনার কি মনে হয় বাংলাদেশ দল সরাসরি খেলতে পারবে কিনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।